খাজা গরিবে নওয়াজের কাছে পৃথ্বীরাজ চৌহান, সে সম্রাট হিন্দুস্তানের, সে একজন জাদুকারকে পাঠিয়েছে যখন জয়পাল, সেও ফিরে আসলো। এরপর জয়পাল একটা জিন জাদুকর এবং জিন খবিস, একটা খবিস জিনের ওখানে সময়কার হিন্দুস্তানে গরিবে নওয়াজের সময় একটা জিন ছিল যার নাম ছিল সাদ। কি নাম ছিল? আওয়াজ দিয়ে বলেন। সাদ নামের একটা জিন ছিল, দুষ্ট জিন, খারাপ জিন। সেই শয়তান জিনটাকে সবাই ভয় পাইতো এবং সেই শয়তান জিনটার সবাই পূজা করতো। নাউজুবিল্লাহ। জয়পাল জাদুকর ওই জিনকে গরিবে নওয়াজকে হত্যা করার জন্য সুপারি দিলেন যে যাও দেখি তোমার কত ক্ষমতা, সব তো মুসলমান বানায় ফেলতেছে, যাও। ওই সাদকে বললেন জয়পাল জাদুকর, যাও হযরত খাজা গরিবে নওয়াজকে কোনো কিছু দিয়ে তো কিছুই করা যাচ্ছে না, যাও তুমি দেখো, কোন ট্রাই করে দেখো তাকে কিছু করা যায় কিনা, হত্যা করা যায় কিনা। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিকে, আল্লাহর বন্ধুকে বাঁচায় কে? আওয়াজ দিয়ে বলে। এখন দেখেন সিরাতে গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাব থেকে বলছি, কোনো বানোয়াট ঘটনা নয়, হাযা হাদিসুন সহিহ ইনশাআল্লাহ। বাবারা কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মজার ঘটনা। যখন সাদ গেল খাজা গরিবে নওয়াজের কাছে, গরিবে নওয়াজ বলতেছেন, কি ব্যাপার, তুমি এদিকে কেন? তোমার তো অমুক গাছের নিচে বসে থাকার কথা, সবাই তোমার কাছে আরজি নিয়ে আসে, কতজনের আরজি পূরণ করো, কতজনের খোদা তুমি লাগো, আমার কাছে কি? তুমি তো নিজেই অলমাইটি, তুমি তো নিজেই প্রভু, নিজেকে দাবি করো। নাউজুবিল্লাহ। আমার কাছে কি? তোমাকে হত্যা করতে এসেছি। আমার গরিবে নওয়াজ বলতেছে, আমি তো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে কবেই মারা গেছি। সুবহানাল্লাহ বলবেন না? বলে আমি রসুলের আরবির মহব্বতে, আল্লাহর মহব্বতে প্রতি মুহূর্তেই তো মারা যায়, আবার জিন্দা করে দেয় আল্লাহ, আবার মারা যায়, আবার জিন্দা করে দেয়, আবার মারা যায়, আবার আল্লাহ জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ। আমি প্রেমে মরা, আমারে আর মারিস না তোরা, ঠিক না? ওই সাদ যখন বলতেছে, না তুমি আজমির ছেড়ে দাও, আপনাকে আজমির ছাড়তে হবে, আজমির ছেড়ে দেন, এদেরকে প্রাণ ভিক্ষা দেন, এরা আর মুসলমান হবে না, আপনি আজমির ছেড়ে দেন, যে কয়টা মুসলমান হয়েছে তাদেরকে নিয়ে চলে যান। তখন গরিবে নওয়াজ বলতেছেন, আমি তো নিজের ইচ্ছায় আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে পাঠাইছে যিনি, উনি যদি না ডাক দেয় আর কিভাবে যাই? তবে একটা তোমার উপকার করতে পারি, সবাই তো তোমার কাছে আরজি দেয়, প্রত্যেকের আরজি কবুল করো, তোমার একটা আরজি আছে, ওই আরজিটা আমি কবুল করব। সে তো একটু ঘাবড়ে গেল, বলতেছে কি ব্যাপার, এখন যদি কেউ, আপনি আমার কাছে আসেন বা আমি আপনার কাছে যাই, কি বলে? আপনি জানেন যে আমার কাছে সবাই আরজি মর্জি নিয়ে আসে, আমি কবুল করাই দিই, যতটুকু সাধ্য করে দিই। এখন আমি আরেকজনের কাছে গেলাম, সে যদি বলে তোমার আরজি আমি কবুল করব, এত পাওয়ারফুল থাকা সত্ত্বেও, তাহলে তো এটা মান ইজ্জত লাগে, ঠিক না? কি ব্যাপার, আমার সবাই পূজা করে, আমাকে অলমাইটি মনে করে, ইনি দেখি আমার আরজি পূরণ করবে। সবার সামনে একটু যখন বেজ্জতি হইলো, বলতেছে কিসের আরজি তুমি আমার পূরণ করবা, কিসের আরজি পূরণ করবা? বলতেছে তোমার সাথে যে কয়জন জাদুকর আনছো সবাইকে বিদায় করো, তোমাকে সিঙ্গেলে বলবো, যদি পছন্দ হয় আমার নবীর কালমা, আল্লাহর কালমাটা পড়ে নিবি, আর যদি তোর সাথে আমার না মিলে আমি চলে যাব আজমির ছেড়ে মদিনাতে। সুবহানাল্লাহ। সাদ বলতেছে, আমার কিসের আরজি? বলে আরজি তো একটা আছে তোমার অন্তরে, সবাই তো কিছু না কিছু তো চাই, জীবনে কিছু না কিছু তো চাই, একটা তো উদ্দেশ্য থাকেই। সবাইকে বিদায় করা হলো। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জেরি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি প্রতিদিন সবার আরজি মর্জি কবুল করে, অমুক পাহাড়ের উপর একটা মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে একটা মূর্তি, অনেক সুন্দর মূর্তি, যেটার জন্য তুমি পাগল হয়ে আছো আজকে কয়েকশো বছর, সবসময় ওই মূর্তিটার পায়ে পড়ে থাকো যে আমার সাথে একটু কথা বলো না। ওই যে বললাম, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীম, আল্লাহ যাকে চান ইলমে গায়েবের খবর দিতেই পারে। গায়েবের নবীর নাতি তো, গায়েবের নবী যিনি গায়েবের খবর দিতেন, যিনি গায়েবের
খবর এনেছেন এবং যিনি গায়েব, আল্লাহ যিনি গায়েবুল গায়েব, তেনাকে যিনি দেখেছেন সেই রাসূলুল্লাহর খানদান তো, ঠিক না ঠিক না? সেই রাসূলুল্লাহর আওলাদ তো, গায়েবের খবর তো তিনিও জানেন কিছু, ঠিক না? ওদিকে যাব না আমি বাবা, ভালোবাসা বিশ্বাসী, ঝগড়াঝাটিতে না। পছন্দ হলে নিয়ে যাবেন, না পছন্দ হলে রেখে যাবেন। প্রতিদিনই তো বিক্রি করতে বের হই, অন্য কোথাও আজকের বিক্রি না হলে অন্য কোথাও বিক্রি করে দিব আর কি। গরিবে নওয়াজ যখন বলল, ওই যে যার কদমে পড়ে থাকিস, যে একবার কথা বলো আমার সাথে, ওই একটা মেয়ের যে মূর্তির সামনে পড়ে থাকিস, এত সুন্দর মূর্তি, যে পাগল পাড়া হয়ে আছিস, সে যদি তোর সাথে কথা বলে কেমন লাগবে? ওই সাদ বলতেছে, যে কয়টা জাদুকর একটু দূরে থাকে সবাই বলে যে তোরা ভাগ, তোরা এখান থেকে যা, আমার তো আজকে কাজের মানুষ পেয়ে গেছি, এটাই তো চাই। আজকে 150-200 বছর ধরে তো এটার জন্য পড়ে আছি, সে আমার সাথে কথা বলুক, আমি তো এটাই চাই। তখন গরিবে নওয়াজকে বললেন, ওই সাদ বলতেছে যে হুজুর তাহলে চলেন আমার সাথে, যদি সে কথা বলে আমার সাথে চলেন, যদি কথা বলে আমি আল্লাহর কালমা, রাসূলুল্লাহর কালমা পড়ে নিব। আমার গরিবে নওয়াজ বলতেছে, আমার যাওয়া লাগবে না, তুই ওই মূর্তির কাছে যা বলিস মাইনুদ্দিন চিশতি তোকে ডেকেছে। সুবহানাল্লাহ বলে। মাইনুদ্দিন আজমেরি সঞ্জেরি রাসূলুল্লাহর আওলাদ ডেকেছে, আল্লাহর যিনি বন্ধু তেনার আওলাদ ডেকেছে, যাইয়া বলিস আমার যাওয়া লাগবে না, আমার জুবানই যথেষ্ট, পেগামটা দিস। যখন সাদ দৌড়ায় গেল, দৌড়ায় গিয়ে ওই মূর্তিটার পায়ে পড়লো, পরে বলতেছে আজকে 150-200 বছর ধরে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, তুমি তো মূর্তি হয়ে পড়ে আছো, কখনো কথাই বলো না। আজকে রাসূলুল্লাহর আওলাদ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি গরিবে নওয়াজ ডাকছে, আমার সাথে কি যাবা? ওই মূর্তি উঠে গেল, উঠে ওই সাদের হাত ধরে গরিবে নওয়াজের কদমে হাজিরা দিয়ে চলে আসলো। এই অবস্থা দেখে সাদ বলতেছে, এত সুন্দর ওটা আকৃতি আল্লাহ দিয়ে দিলেন। এতদিন এটা মূর্তিটা ছিল একটা জিন মহিলা, জিন মেয়ে ছিল, তাকে আল্লাহ একটা গজব দিয়ে মূর্তি বানিয়ে রেখেছিল, কিন্তু দেখতে এত সুন্দর ছিল যে ওই সাদ নামের জিনটা পাগল হয়েছিল। যখন কথা বলা শুরু করলো গরিবে নওয়াজের উসিলায়, আল্লাহ যখন সেই বেজুবা জিনকে আবার জুবান দিয়ে দিল, যে বেচেহারা জিনকে মূর্তি থেকে জিন্নাতে আবার পরিণত করে দিল। এই উসিলা যখন দিল, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই উসিলা যখন দিল, তখন গরিবে নওয়াজের কাছে ওই সাদ জিন আর ওই মেয়ে জিনটা যখন আসলো, সাদ জিন এসে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আর সাথে সাথে গরিবে নওয়াজকে বলল, আপনি আমাকে যা বলবেন তাই। তখন তার নামটা সাদ থেকে সাদি হয়ে গেল, সাদি, হযরত সাদি রাহমাতুল্লাহ আলাইহি জিন হয়ে গেল। গরিবে নওয়াজের জিন্নাত মুরিদ স্টুডেন্টদের মধ্যে হয়ে গেল। তার উসিলায় আল্লাহ ওই হিন্দুস্তানের মধ্যে সমস্ত খারাপ জিনগুলিকে হিন্দুস্তান থেকে বের করে দিল। সুবহানাল্লাহ।